হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা হলো আমাদের পাহাড়ের ঘোরাঘুরি শেষ। এখন হলো আমরা নিচে নামবো, তারপরে হলো খাওয়া দাওয়া করব। যেহেতু উপরে উঠে গিয়েছিলাম, তো উপরে একটা জায়গাতেই শুধু হালাল বারবিকিউ ছিল। আর হলো মানে বাকিগুলোতে আমরা গেলে খেতে পারবো কিনা বা হালাল ফুড আছে কিনা সেটা আমরা শিওর জানতাম না। এই জন্য হলো আমরা বলেছি পাহাড়ের মানে একদম নিচে না যেও মাঝামাঝি স্পেসে খাওয়া দাওয়া করব। আর ওই ভাইয়ারও একটা পরিচিত রেস্টুরেন্ট ছিল ইন্ডিয়ান, তো ওইখানেই আমরা হলো খাওয়া দাওয়া করব এই চিন্তা করছিলাম। এর জন্য হলো আমরা উপরে খাইনি, উপরে শুধু একটা বারবিকিউ সেকশন দেখেছিলাম, সেটা হালাল লেখা ছিল বাহিরে। আর হলো এই জন্য আমরা আর উপরে খাওয়া দাওয়া করিনি, নিচে নেমে যাচ্ছিলাম। তো নিচে নামতে নামতে তো বাইরের ভিউটাও দেখছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। আর এখন যেহেতু মানে একদম রৌদ্র পড়ে গিয়েছে, 4:30-5টার মতো বেজে গেছে, তো রৌদ্রও পড়ে যাচ্ছে, তো এখন তো ভিউ আরও সুন্দর হবে, মানে আর একটু ঠান্ডাও পড়বে এদিকে। তো আমরা বলেছি পাহাড়ের মানে মাঝামাঝি, একদম নিচে না, মাঝামাঝি একটা অবস্থানে মানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো হলো আমরা এই রেস্টুরেন্টের সাথে আসছিলাম, আল খালিস রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পাকিস্তানি মানে এশিয়ান কন্টিনেন্টাল ফুড আর কি, এগুলোতে পাওয়া যায়। তো আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, একটা তান্দুরি চিকেন অর্ডার করেছিলাম হাফ, আরেকটা হলো বাটার চিকেন অর্ডার করেছিলাম। চিকেন বিরিয়ানিটা অসাধারণ মজা ছিল, আর তান্দুরিটাও মজা ছিল, বাটার চিকেনও মজা ছিল, খাবার এভারেজ ভালো ছিল। তারপরে হলো বাহিরে এসে দেখি মোহাম্মদের বাবা মোহাম্মদকে গাধার পিঠে উঠিয়েছে। মোহাম্মদ তো গাধার পিঠে উঠে অনেক খুশি, সে আর এখন আসবেই না, এখন গাধার পিঠে এসে বসে আছে, যে তাকে এখন উঠিয়ে আনাই যাচ্ছে না। মানে আনার পরে সে কান্নাকাটি করতেছিল এরকম, যে মানে ওখানেই সে থাকবে, আসতে চাচ্ছিল না। যাই হোক, তারপর অনেক জোর করে হলো তার বাবা তাকে নিয়ে আসছে। ওই যে দেখেন, সে গাধার পিঠে থেকে নামবেই না, তার বাবা এই জন্য একটা থেকে আরেকটাতে উঠাচ্ছে। মানে সে খুব এটাকে এনজয় করেছে, সে নামতে চাচ্ছিল না। তারপরে যাই হোক, অনেক কান্নাকাটি করে, অনেক জোর জবরদস্তি করে আর কি তাকে আনা লাগছে, আসতে চায় না একদম। তারপরে যাই হোক, ঘরে গাড়িতে নিয়ে আসছি। গাড়িতে নিয়ে আসার পর অনেক সময় ও কান্নাকাটি করেছে যে আসবে না, ওখানে যাবে। তারপরে যাই হোক, কোনোভাবে ওকে ম্যানেজ করলাম যে আমরা সামনে গিয়ে আরেকবার নামবো বা আরেকবার তোমাকে উঠাবো বাসায় যাওয়ার সময়। মোহাম্মদের একটা জিনিস মোহাম্মদকে কোনো জিনিস যদি বলে বাসায় যাওয়ার পথে তোমাকে কী কিনে দিব, বাসায় যেয়ে কিনে দিব, তাহলে হলো ও একটু কিছু সময় আর কি থামে বা বুঝে, সেটা আমার মনে হয়। ওকে এটা বললে ও আর জিনিসটার জন্য কান্না করে না। তো যাই হোক, আমরা তো বলেছিলাম গোবাইদা হলো তিবলিসি সিটি থেকে অনেকটা দূরে। তো আমাদের দেখেন প্রায় আস্তে আস্তে এখনও হলো আমরা বাসার অনেকটা দূরে, প্রায় হলো এটা সন্ধ্যা হয়ে গেছে, 7টা 7:30টার মতন বেজে গেছে। তারপরে এখনও আমরা মানে অনেকটা দূরে ছিলাম, বাসায় যেতে যেতে প্রায় 9টার মতো বেজে গিয়েছিল, একদম সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা হওয়ার পর আকাশটা আর একটু সুন্দর লাগতেছিল, মানে একদম সূর্য ডোবা ডোবা টাইপ, তো খুব ভালো লাগতেছিল দেখতে। যাই হোক, আর এখান দিয়ে অনেক মানে হাইওয়ে রোড, তো ট্রাক যায় বা লরিগুলো যায়। তো জিজ্ঞেস করছিলাম ভাইয়াকে এগুলো কোথায় যায়, ভাইয়া বলেছে ওগুলো রাশিয়াতে, আজারবাইজান এরকম জায়গায় যায়। তো এটা এখন একদম কাছাকাছি চলে আসছি বাসার। তো এখন হলো আমরা নেমে যাবো। এটা আমাদের বাসার একটু মানে অ্যাপার্টমেন্টের একটু কিছুটা কাছেই ছিল, তো এখানে চলে আসছি একদম কাছাকাছি। তো এখন নেমে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।